শিক্ষাবর্ষ ২০২৫ অষ্টম শ্রেণীর গণিত সিলেবাস। সৃজনশীল অংশে থাকবে ৫০ নম্বর। মোট ৮টি প্রশ্ন থাকবে। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, পূর্ণমান ১০০। ক বিভাগ পাটিগণিত অংশ থেকে ২টি প্রশ্ন থাকবে। খ বিভাগ বীজগণিত অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে। গ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে এবং ঘ বিভাগ তথ্যপত্র অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে। প্রত্যেক অংশ থেকে কমপক্ষে 1টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 20 নম্বর। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 10টি প্রত্যেকটি 2 মার্ক করে 20 মার্ক এবং বহু নির্বাচনী থাকবে 30 নম্বর। 30টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি 1 মার্কস। তো পাটিগণিত অংশ থেকে আমরা 8 থেকে 10টি সৃজনশীল বহু নির্বাচনী কমন পাবো এবং বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি, জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8, তথ্য উপাত্ত অংশ থেকে 3 থেকে 4টি প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তর দিতে হবে সর্বমোট 100 নম্বর। এটা ছিল মান বন্টন। তো এখন আমরা দেখব পাঠ পরিকল্পনা। অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা আছে, ক বিভাগ পাটিগণিত। পাটিগণিতের ভিতরে প্রথম অধ্যায় আছে প্যাটার্ন অনুশীলনী 1 এবং দ্বিতীয় অধ্যায় আছে মুনাফা অনুশীলনী 2.1 এবং 2.2 এবং খ বিভাগে বীজগাণিতিক আছে চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.1, 2, 3 এবং পঞ্চম অধ্যায় বীজগাণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 5.1, 5.2 এবং ঘ বিভাগ জ্যামিতি অষ্টম অধ্যায় চতুর্ভুজ অনুশীলনী 8.1 এর উপপাদ্য 1 থেকে 5 এবং অনুশীলনী 8.2 সম্পাদ্য 1 থেকে 5 এবং নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য অনুশীলনী 9। ঘ বিভাগ তথ্য উপাত্ত একাদশ অধ্যায় তথ্য উপাত্ত বিশ্লেষণ অনুশীলনী 11 1 থেকে 16। সবশেষ আমরা বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা আছে অষ্টম শ্রেণী গণিত, সেই সিলেবাসটা দেখে নেব। ক বিভাগ পাটিগণিত প্রথম অধ্যায় প্যাটার্ন আছে অনুশীলনী 1, দ্বিতীয় অধ্যায় মুনাফা আছে অনুশীলনী 1 এবং 2 এবং তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী 3 এবং এগুলো পাটিগণিতে ছিল। এবং খ বিভাগ যে বীজগণিত যে অংশটা, বীজগণিত অংশটা আমরা দেখব চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ 4.1, 4.2, 4.4 পঞ্চম অধ্যায় বীজগাণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 5.2 এবং ষষ্ঠ অধ্যায় সরল সহসমীকরণ অনুশীলনী 6.1, 6.2 এবং সপ্তম অধ্যায় সেট অনুশীলনী 7। গ বিভাগ জ্যামিতি অষ্টম অধ্যায় চতুর্ভুজ অনুশীলনী 8.2 সম্পাদ্য 1 থেকে 7। নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য অনুশীলনী 9 এবং দশম অধ্যায় বৃত্ত অনুশীলনী 10.1, 10.2, 10.3 এবং সর্বশেষ ঘ বিভাগ থাকবে তথ্য উপাত্ত একাদশ অধ্যায় অনুশীলনী 11 সম্পূর্ণ। এ হচ্ছে মোট সিলেবাস। তো ধন্যবাদ সবাইকে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।